विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। पूजनीय महाराजদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত অন্য সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আপনারা শুনেছেন একটু আগে যে আমার বলার বিষয়বস্তু কি। তা আমি এখানে বসে বসে ভাবছিলাম বেশ কয়েক বছর আগে 1999 সালের শেষের দিকে আমরা এই 18 জন বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন থেকে, পূজনীয় মহারাজরাও ছিলেন 4 জন, ছাত্র একজন ডাক্তারবাবু ছিলেন, সবাই মিলে এরকম 18 জনের একটি টিম ছিল। আমরা ঠিক করলাম যে মূলত মহারাজের উৎসাহে, তার অনুপ্রেরণাতেই আমরা কাঠগোদাম থেকে মায়াবতী হেঁটে যাব, ঠিক যেমন ভাবে স্বামীজি ঠিক 100 বছর আগে পদব্রজে গেছিলেন। এবং আমরা ঠিক করলাম আমরা স্বামীজি যে পথ দিয়ে গেছিলেন সেই পথ দিয়ে হেঁটে হেঁটেই যাব, অর্থাৎ পাহাড়ের ওই পাকদণ্ডি দিয়েই। তো শহরের মধ্যে দিয়ে মাঝে মাঝে হয়তো রাস্তা পার হতাম, তো লোকের খুব কৌতূহল হতো যে আপনারা কেন বাসে ট্রেনে উঠছেন, বাসে করতে যাচ্ছেন না কিংবা গাড়িতে যাচ্ছেন না। কেউ কেউ ভাবতেন সঙ্গে মহারাজরা ছিলেন বলে যে এদের হয়তো অর্থাভাব আছে, তাই কেউ কেউ পয়সাও দিতে চাইতেন। কিন্তু যে দুটি প্রশ্ন আমাদের বারংবার শুনতে হতো সেটি হচ্ছে কাহা সে আয়ে হো, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কাহা জানা হ্যায়। এই প্রশ্ন দুটি সেই মুহূর্তে আমাদের কাছে হয়তো খুবই ছোটখাটো প্রশ্ন মনে হয়েছিল, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের যদি দুটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটি মুহূর্তে যদি আমাদের মনের মধ্যে জীবিত অবস্থায় থাকে এবং সারাক্ষণ আমরা সেই প্রশ্নের উত্তর অন্বেষণ করতে থাকি, তাহলে এই দুটি প্রশ্ন কিন্তু চিরন্তন শাশ্বত প্রশ্ন। কোথা থেকে এসেছি এবং আমাদের জীবনের উদ্দেশ্যটাই বা কি। এই ধরনের ধর্মসভা কিংবা এই ধরনের সভা, বিশেষ করে রামকৃষ্ণ মঠ মিশন আয়োজিত এরকম ধরনের সভায় কিছুক্ষণের জন্য হলেও একটু এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সচেষ্ট হই। স্বামীজির, ঠাকুরের, মায়ের ভাবধারায় নিজেদের জারিত করে ভাবতে চেষ্টা করি, একটুখানির জন্য অন্তত একটু অনুপ্রেরণার উৎস খুঁজি যে কিভাবে আমাদের জীবনের উদ্দেশ্যকে সেটা খুঁজে বার করার। স্বামীজি কথায় আসছি তার আগে একটা ছোট্ট ঘটনা। কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখছিলাম, প্রজাপতি ব্রহ্মকুমারী বলে মাউন্ট আবুতে একটি সংস্থা আছে, তাদের একজন সেবিকা সিস্টার শিবানী বলেন তিনি নিজেকে। তিনি খুব সুন্দর করে বলছিলেন আজকাল যদি কাউকে জিজ্ঞেস করা, বিশেষ করে তরুণ সমাজের কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে কি চাও জীবনে, তুমি কি চাও, তো তার তালিকাটি বেশ মজার, দীর্ঘ তালিকা। এবং এই তালিকার একটি বিশেষত্ব হচ্ছে এই তালিকাটি শেষ হয় না, অনন্ত। প্রথমেই তালিকাটিতে থাকে ভালো নম্বর পেতে হবে, তারপর ভালো চাকরি পেতে হবে, তারপর তারপর পরপর তার জীবনের যা যা কামনা বাসনা সবকিছু পর বলতে থাকে। এই দীর্ঘ তালিকা যখন সে বলে তার কি কি চাই, তখন বারংবার সে একটি কথা বলে, ভালো চাকরি, ভালো নম্বর, ভালো জীবন। এই দীর্ঘ ভালো তালিকায় কখনো আমি ভালোটি আসে না। আমি যা পেতে চাইছি সেগুলো যেন উৎকৃষ্ট মানের হয়, কিন্তু আমি তার জন্য নিজেকে কিভাবে তৈরি করছি সেটা কিন্তু আমাদের মাথায় আসে না। এই ধরনের সভা সমিতিতে পূজনীয় মহারাজরা যখন বলেন ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা, তখন মাঝে মাঝে হলেও মনের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও সেই উদ্দীপনা, সেই মোটিভেশনটা আসে যে হ্যাঁ, জীবনে ভালো কিছু পেতে গেলে তার একটা ভালো মূল্যও দিতে হয়। স্বামীজি নচিকেতাকে খুব পছন্দ করতেন, তার খুব প্রিয় চরিত্র ছিল নচিকেতা। কেন? তিনি খুব দৃঢ়চেতার মানুষ ছিলেন এবং তার মধ্যে আত্মমর্যাদা এবং আত্মশ্রদ্ধা বোধ ছিল। নচিকেতার বক্তব্য, অনেকের মধ্যে আমি উত্তম, আবার অনেকের মধ্যে আমি মধ্যম, কিন্তু অধম আমি কখনোই নই। স্বামীজি এই হীনমন্যতাকে কখনোই প্রশ্রয় দেননি। হতে পারি দিন তবু নহি মোরাহীন, এই আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধার প্রতি স্বামীজির জীবনে নিজের জীবন দিয়ে দেখিয়েছেন এবং তার বাণী ও রচনায় বিভিন্ন জায়গায় আছে
স্বামীজি আমাদের এই আত্মশ্রদ্ধা এবং আত্মমর্যাদা বোধে প্রতিষ্ঠিত করার জন্যই তার বাণীর একটি বড় জায়গা দখল করে আছে। এটি শুধু যুব সমাজের জন্যই প্রযোজ্য তা নয়, এটি আমাদের সকলের জন্যই সমানভাবে বিবেচ্য। স্বামীজি বারবার বলছেন, ইংরেজিতে বলছেন, বি উইকেড ইফ ইউ মাস্ট, বাট বি নট উইক। প্রয়োজনে দুষ্টু হও, কিন্তু দুর্বল হও না। আমরা যারা একটু মহাপুরুষদের বাণীগুলোকে নিজেদের সুবিধার্থে নিজের মতো করে নিই, তারা হয়তো এটা সিদ্ধান্তে আসতে পারি যে স্বামীজি বোধহয় আমাদের দুষ্টু হতে বলছেন, খারাপ হতে বলছেন। না, তা নয়। স্বামীজির বলার উদ্দেশ্য এই, যারা দুষ্টুমি করে, ভালো কাজ করে না, খারাপ কাজ করে, তারা ওই খারাপ কাজের প্রতি তাদের বিশ্বাস আছে। যদিও বিশ্বাসটা ভুল, কিন্তু তার প্রতি তার অগাধ বিশ্বাস আছে। এই বিশ্বাসে প্রতিষ্ঠিত আছে তারা মনে করে তারা যেটা করছে সেটা ঠিক, যদিও সমাজের চোখে, সমাজের সকলের চোখে সেটা ভুল। সেই স্বামীজি শক্তির কথা বারংবার বলছেন, ভাবতে অবাক লাগে। স্বামী বিবেকানন্দের মতো একজন আধ্যাত্মিক জগতের মহাপুরুষ, যুগদিশারী স্বামী বিবেকানন্দ, তিনি মেঘনাদ বধের, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধের তার প্রিয় চরিত্র হচ্ছে রাবণ। আপনারা হয়তো অনেকে শুনেছেন, একজন ইংরেজি কবি আছেন জন মিল্টন বলে, তার একটি প্রখ্যাত কবিতা আছে। সেই কবিতার নাম হচ্ছে প্যারাডাইস লস্ট। সেখানে গল্পটা খুব ছোট্ট সংক্ষেপে এরকম: এক শ্রেণীর দেবদূতরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ করেছেন। যুদ্ধে তারা পরাস্ত হয়ে ঈশ্বর তাদের নরকে নিক্ষেপ করেছেন। তারা হতাশ হয়েছেন, হতাশ হয়ে চপ শুয়ে আছেন, আর কোনো আশার পথ দেখছেন না, অন্ধকারে সব নরকে নিক্ষেপ হয়ে শুয়ে আছেন। তাদের যে নেতা, তাকে ইংরেজিতে স্যাটান বলা হয়, শয়তান, তিনি দাঁড়িয়ে বলছেন, অ্যারাইজ, অ্যাওয়েক, অর বি ফরএভার ফলেন। ওঠো, জাগো, নাহলে সারা জীবন এরকম শুয়েই থাকতে হবে। স্বামী বিবেকানন্দের এই কবিতাটি খুব প্রিয় ছিল, এবং এই কবিতার স্যাটান চরিত্র, অত শয়তানের চরিত্র স্বামীজির খুব প্রিয় ছিল। কিন্তু তিনি মনে করতেন শয়তানের মধ্যেও এই ক্ষেত্রে অন্তত অধ্যাবসায় আছে, তার মধ্যে আত্মতেজ আছে। তিনি মনে করেন তিনি যেটা করছেন সেটা ঠিক করছেন। স্বামীজির মধ্যে কোনো কিছুই নেতিবাচক ছিল না, তাই তার এই বক্তব্যটা কি ইতিবাচক ভাবে তিনি, আমাদের উপনিষদে আছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানে নিবোধত। স্বামীজি তার স্যাটানের এই মিল্টনের কথাটি পাল্টে বলছেন, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো, জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ। এই আত্মসংযম, আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসের জন্য বলিয়ান হতে স্বামীজি আমাদের শক্তি সঞ্চয়ের কথা বলছেন। শক্তিদায়ী বিচার চিন্তা নিজের মনের মধ্যে, নিজেদের শরীরের মধ্যে, নিজেদের প্রতিটি মুহূর্তে, নিজেদের কর্মের মধ্যে আনার কথা বলছেন। শ্রীমদ ভগবত গীতার একটি বিখ্যাত শ্লোক আছে যা স্বামীজির খুব প্রিয়, এবং স্বামীজি মনে করতেন ওইটি হচ্ছে ভগবত গীতার মূল, সবচেয়ে প্রিয় শ্লোক স্বামীজির ওটা ছিল। আপনারা ঘটনাটি জানেন, অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, অর্জুনের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, যাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন তাদের দেখে তিনি বলছেন, না না, এই যুদ্ধ আমার পক্ষে করা সম্ভব না, এরা সবাই আমার আত্মীয়, আমার গুরুজন, আমার ভাই, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না বলে গান্ডিবটি নামিয়ে রাখছেন। তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিয়ে বলছেন, বোঝাচ্ছেন, কিন্তু অর্জুন তার মন মানছে না। তখন শ্রীকৃষ্ণ তাকে ভৎসনা করে বলছেন, ক্লাইব্যম মস্মগমা পার্থঃ না তত্ত্ব উপপদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম তত্ত্বোতিষ্ঠ পরন্তপ। এই ক্লীবতা, এই কাপুরুষতা তোমাকে শোভা পায় না। কেন, যে যুদ্ধে তুমি এসেছো এটা নিছক একটি তোমার সঙ্গে তোমার আত্মীয়দের যুদ্ধ নয়, এটি একটি ধর্মযুদ্ধ, ভালো এবং মন্দের ধর্মযুদ্ধ। স্বামীজি বলছেন, এই জগতে আমি এসেছি, আমার মিশন হচ্ছে ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং, মানুষ তৈরি এবং চরিত্র গঠন। আপনারা সকলে জানেন, যখন রামায়ণে রাম তার সেনাকে নিয়ে গিয়ে লঙ্কায় রাবণকে পরাস্ত করেন, যুদ্ধ শেষ হয়েছে, সূর্য ডুবে যাচ্ছে, তিনি চুপচাপ ওই যুদ্ধক্ষেত্রের একটা কোণে বসেছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করছেন পেছন থেকে একটি ছায়া মূর্তি এগিয়ে আসছে, একটি নারী মূর্তি। রাম শশব্যস্ত হয়ে প্রণাম করে ঘুরে দাঁড়াচ্ছেন, বলছেন, মাতা আপনি কে? তিনি বলছেন, আমি মন্দোদরী, রাবণের স্ত্রী। বলে, এখানে কেন এসছেন, কি চাই আপনার?
তখন তিনি বলছেন, তো দেখুন, আমি জানতে চেয়েছিলাম যে আমার স্বামী, যিনি এত বীর, যিনি এত পরাক্রমী, এত বিদ্বান, এত ক্ষমতাশালী, সেরম একজনকে যিনি পরাস্ত করেছেন, তিনি কেমন, আমি তাকে দেখতে চেয়েছিলাম। তখন ভগবান শ্রী রামচন্দ্র বলছেন, কি দেখলেন মা? বললেন, দেখলাম এক আমার স্বামী, যিনি আমার মতো সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও অপরের স্ত্রীর দিকে তাকান, আর এক আপনি, যিনি পেছন থেকে একটি ছায়ামূর্তি এসেই শশব্যস্ত হয়ে দাঁড়িয়ে সশ্রদ্ধ ভাবে আমাকে নমস্কার করে জানতে চাইছেন আমি কেন এসেছি। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। স্বামীজি আমাদের এই চরিত্র গঠনের কথা বারংবার বলছেন, আত্মমর্যাদা বোধে প্রতিষ্ঠিত হতে বলছেন, আত্মসম্মান বোধে প্রতিষ্ঠিত হতে বলছেন। ম্যান মেকিং এন্ড ক্যারেক্টার মেকিং ইজ মাই মিশন। তাই স্বামীজির কাছে এর আগে একটি ছোট্ট ঘটনার কথা আমার আবার মনে পড়ছে। ভর্তৃহারি একজন নীতি শতক বলে একটি বই লিখেছিলেন। তার ৭৪ নম্বর শ্লোকে তিনি বলছেন, মনুষ্য প্রকার 4 রকমের মানুষ আছে, 4 রকমের পুরুষ। এক হচ্ছে উত্তম পুরুষ, যিনি নিজের জীবন ছেড়ে দিয়ে, নিজের জীবন বলি দিয়েও অপরের কল্যাণ সাধন করেন। নিজের কথা বিন্দুমাত্র ভাবিত নন, যেন তেন প্রকারণে তিনি অপরের ভালো করার জন্য যদি নিজের জীবন যায় তাও যাক, কিন্তু অপরের কল্যাণ সাধন করতে চান। এরা হচ্ছে উত্তম পুরুষ। আর আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমরা অপরের কল্যাণ করতে চাই, যদি না আমার ব্যক্তি স্বার্থে আঘাত না লাগে। তৃতীয় আরেক শ্রেণীর কথা ভর্তৃহারি বলছেন, যারা নিজের স্বার্থের জন্য অপরেরকে কষ্ট দিতে, অপরকে পীড়া দিতে বিন্দুমাত্র তাদের অসুবিধা হয় না, সমস্যা হয় না, তাদের কোনো আত্মগ্লানি কিংবা আত্মশ্লাঘা বোধ হয় না। আরেক চতুর্থ শ্রেণীর আছেন, যারা নিছক আনন্দ পান অপরকে কষ্ট দিয়ে, তাতে তাদের কোনো লাভ হয়তো হয় না। আজকাল আমরা দেখি আর একটা পঞ্চম শ্রেণী আছে, যারা নিজের ক্ষতি করেন, নিজের ক্ষতি করেও অপরের ক্ষতি সাধন করার চেষ্টা করেন। স্বামীজি আমাদের এই উত্তম পুরুষের কথা বলছেন। স্বামীজির লেখার মধ্যে আছে, বলছে এই একটা জীবন যা পৃথিবীর ইতিহাসে এরকম খুব গুরু খুব কমই আছেন যিনি শিষ্যকে ভালোবেসে মৃত্যুর অভিশাপ দিচ্ছেন। স্বামীজি 2জন ব্রহ্মচারী মহারাজকে রিলিফের জন্য পাঠাচ্ছেন পূর্ববঙ্গে। তারা যেতে নারাজ। নারাজ মানে তারা স্বামীজিকে অশ্রদ্ধা করেন তা না, তারা মনে করছেন এই কাজ তাদের দ্বারা হবে না। তারা নিজেদের ভাবছেন যে না, এটা আমরা পারবো না, এত মহৎ কাজ আমাদের দ্বারা হবে না, আমরা কি বা জানি। স্বামীজি তাদের ভৎসনা করে বলছেন তারা হীন বুদ্ধি, তাদের এটা শোভা পাচ্ছে না। তারপরে তাদের বলছেন, তোরা খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। পৃথিবীর ইতিহাসে গুরু শিষ্যকে এরম অদ্ভুত আশীর্বাদ করছেন, এরম নজির বড় একটা নেই। স্বামীজি আমাদের এই উত্তম পুরুষ হতে বলছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই উত্তম পুরুষ হতে গেলে প্রথমত স্বার্থ ত্যাগের কথা আছে। এই উত্তম পুরুষ হতে গেলে কঠোর পরিশ্রমের কথা আছে। এই উত্তম পুরুষ হওয়া সহজ নয়। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্ত আমরা অনবরত এমন ঘাত প্রতিঘাত, অসম্মান, অপমান, অশ্রদ্ধা, দুঃখ, যন্ত্রণা, নানা জিনিসের মধ্যে দিয়ে চলি। এই সামান্য কিছুটা শান্তির জন্য আমরা হয়তো একটু আপোষ করে নিই নীতির সঙ্গে, আদর্শের সঙ্গে, এবং সেটাকে এইভাবে জাস্টিফাই করি যে না, এটা তো করার প্রয়োজনীয় ছিল, এমনিতে আমি খারাপ নই, কিন্তু এইটুকু তো করতে হয়। স্বামীজি এইরকম চাইছেন না। আমাদের মধ্যে পূজনীয় একজন মহারাজ আছেন বেলুর মঠে। আমি যখন ছাত্র ছিলাম বিদ্যা মন্দিরের, আমাদের ভাইস প্রিন্সিপাল মহারাজ ছিলেন। তিনি খুব মজা করে বলতেন, ইংরেজিতে 2টি শব্দ আছে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। বলতেন স্বামীজি অ্যাক্টিভ ভালো চেয়েছিলেন, প্যাসিভ ভালো নয়। তো আমি তখন মহারাজকে জিজ্ঞেস করলাম, মহারাজ তার মানে? তিনি বলেন, ধরো কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, একটা দেখলেন কোথাও একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা বেশিরভাগই বলি বাবা কি দরকার ওসব ঝুট ঝামেলায়, কেউ না কেউ তো তাকে নিশ্চয়ই হাসপাতালে নিয়ে যাবে, অন্য কেউ যাবে কোন। এই যে নিজের স্বার্থের কথা ভেবে আমি চাই তার ভালো হোক, কিন্তু আগ বাড়িয়ে ঝুঁকি নিয়ে আমি সে কাজটা করছি না। স্বামীজি এরকম প্যাসিভ ভালো চাননি। মিনমিনে প্যানে ধরনের মানুষ স্বামীজির পছন্দ ছিল না। স্বামীজি খুব দৃঢ়চেতার মানুষ চেয়েছিলেন, যিনি নিজের জীবন বিপন্ন করেও পরের জন্য কাজ করার জন্য এগিয়ে যাবেন। 60-এর দশকে একজন প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট ছিলেন, মনস্তত্ত্ববিদ। তিনি একটা সুন্দর পরীক্ষা করেন।
ছোট ছোট কয়েকটি 4 বছরের বাচ্চা ছেলেদের, 14 জনের বাচ্চা ছেলেকে পাশাপাশি ঘরে রাখেন, কিন্তু কেউ জানতো না পাশের ঘরে আরেকটি তারই মতো বাচ্চা আছে। তাদের প্রত্যেকের টেবিলে একটি সুস্বাদু খাবার, ওদের দেশে বলে মার্শমেলো, এটা সুস্বাদু, খুবই উপাদেয়, বাচ্চারা খুব খেতে ভালোবাসে, এরকম একটি খাবার ছিল। তো যে বিজ্ঞানী তিনি এসে বললেন, দেখো এই টেবিলে একটি খাবার আছে, তোমাদের দিলাম, আমি একটু যাচ্ছি, কাজ আছে, আবার একটু পরেই ফিরে আসবো, ততক্ষণ তোমরা যদি এটা না খেয়ে থাকতে পারো আমি দ্বিতীয় আরেকটি খাবার তোমাকে দেব, কিন্তু ওটা খাওয়া চলবে না বলে তিনি চলে গেলেন। এই বাচ্চারা কেউই জানতো না ওই প্রত্যেকটা ঘরে একটি করে ক্যামেরা ছিল। পরবর্তীকালে ওই ক্যামেরাতে যখন দেখা যাচ্ছে, দেখছেন যে কোনো কোনো বাচ্চা যাচ্ছে, ওই খাবারটা দেখছে, দেখে একটু চেটে আবার রেখে দিচ্ছে, তারপর সংযম না রাখতে পেরে খেয়েই নিচ্ছে। কেউ কেউ ওটার থেকে মনটাকে সরিয়ে নেওয়ার জন্য দূরে যাচ্ছে, নাচছে, গাইছে, ছোটাছুটি করছে, ওই জায়গা থেকে যতটা পারে দূরে সরে যাচ্ছে ঘরের মধ্যে। তো বিজ্ঞানী এসে দেখলেন কেউ কেউ খেয়েছে, কেউ কেউ খায়নি। 14 বছর পরে তিনি যখন দেখছেন এই বাচ্চাগুলিকে, তিনি খুঁজে বার করছেন, দেখছেন যারা যারা এই আত্মসংযম অভ্যেস করেছিল তারা জীবনে স্বামীজির কথায় কোথাও একটা দাগ রেখে গেছে। জগতে, লেখাপড়ায়, খেলাধুলায়, জীবনে কোথাও একটি দাগ রেখে গেছে, যে দাগের ফলে অপরের কল্যাণ সাধন হচ্ছে। এই বিখ্যাত বিজ্ঞানীর নাম হচ্ছে ওয়াল্টার মিশেল। এই ছবিটি ইউটিউবেও আছে। স্বামীজি যখন বিদেশে ছিলেন, প্রখ্যাত অতীন্দ্রিয়বাদী অ্যাগনস্টিক রবার্ট ইঙ্গারসোল তার নাম, তিনি স্বামীজির সঙ্গে কথোপকথনে বলছেন, দেখুন মশাই, জীবন একটাই, তাই আমি ভালো করে জীবনটা আস্বাদন করতে চাই, কমলা লেবুকে নিংড়ে ছিপড়ে করে তার রসটা আস্বাদন করতে চাই। স্বামীজি বলছেন, দেখুন আপনার একটা জিনিসের সঙ্গে আমিও একমত, আমিও জীবনটা উপভোগ করতে চাই, কিন্তু জীবনটা যখন একটাই তখন সেটাকে তাড়িয়ে তাড়িয়ে ধীরে ধীরে রসে বসেও সেটাকে উপভোগ করতে চাই। সন্ত কবীর দাসের একটি বিখ্যাত দোহা আছে। দোহাটি কিঞ্চিত এইরকম, ধীরে ধীরে রে মনা ধীরে সব কুছ হয়ে, মালি সিঁচে 100 ঘরা ঋতু আয়ে ফল হয়ে। অর্থাৎ বলছেন, মন ধীরে ধীরে চলো, যখন যেটা হবার তখন সেটা হবে, সময়ের আগে কিছু যাতে আমরা না চাই। মালি সিঁচে 100 ঘরা ঋতু আয়ে ফল হয়ে, মালি যদি গাছের গোড়ায় 100 ঘড়া জল ঢালেন, গাছ কিন্তু বাড়বে না। যে সময়, যে মুহূর্তে, যখন যে প্রাকৃতিক পরিবেশে গাছ বাড়ার কথা, সেই প্রাকৃতিক পরিবেশেই বাড়বে। 100 ঘড়া জল দিলে গাছের গোড়াটা হয়তো পচে যেতে পারে, গাছটি বাড়বে না। এই প্রয়োজনের আগেই আমরা সবকিছু চেয়ে ফেলি, আমরা ধৈর্য ধরতে পারি না। আজকাল বলা হয় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, ইনস্ট্যান্ট কফি, সবকিছু ইনস্ট্যান্ট, এই মুহূর্তে চাই, এই মুহূর্তে। আজকালকার ছেলেমেয়েরা, বাচ্চাদেরও দেখেছে, সামান্য কিছুর জন্য ধৈর্য ধরতে পারে না, বাবা মাও দিয়ে দেন একমাত্র ছেলেকে এরকম কিছু বলে। আমাদের কলেজেও আমরা এটা দেখেছি, খুবই দুর্ভাগ্যজনক মনে হয় মাঝে মাঝে, সবাই এরকম নন নিঃসন্দেহে, তবে কিছু কিছু এরকম আছে, তারা কিছুতেই ধৈর্য ধরতে চান না। এই মুহূর্তে এই মোবাইলটা চাই, এই মুহূর্তে এই ল্যাপটপটা চাই, তাহলে এমন তুলকালাম করবে, বাবা মা ভাবছেন শান্তির আশায় এটা দিলে বোধহয় ভালো হবে, কিন্তু হিতে বিপরীত হয়। স্বামীজি 3টে পি এর কথা বলছেন, ইংরেজি শব্দ পি, পিউরিটি, পেশেন্স আর পারসিভিয়ারেন্স। পিউরিটি মানে পবিত্রতা, কায়ে মানব মনোবাক্যে পবিত্র থাকা। একটু আগে পূজনীয় মহারাজ শ্রী মায়ের কথা বলছিলেন, কিশোরী মহারাজের কথা বলছিলেন, এবং মায়ের জীবনে এই অদ্ভুত ধরনের স্নিগ্ধতা আছে, অসীম ধৈর্য। এইরকম ধৈর্য পৃথিবীর ইতিহাসে আমরা খুব একটা দেখি না। শ্রী মায়ের কথা, আমি যখন খুব ছোট ছিলাম, আমার দিদিমা আমাকে কোলে বসিয়ে বলতেন, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। আমাদের ধৈর্য নেই, একেবারেই নেই। আমরা একটুতে বড্ড বেশি ছটফটে চমমমে হয়ে যাই, আমরা এক্ষুনি কোনো জিনিস চাই। এবং আমরা এমনও হয়েছে, আমরা যদি কারো উপকার করি, আমরা বলি যে আমি তো উপকার করলাম, পাল্টা আমাকে কেউ উপকার করছে না কেন, তিনিই বা করছেন না কেন। বাইবেলে একটি খুব সুন্দর কথা আছে, হি হু সিয়েথ ইন সিক্রেট শ্যাল রিওয়ার্ড দি ইন পাবলিক। যিনি অন্তরিক্ষে, অন্তরালে বসে সবকিছু দেখছেন, সময় হলে ঠিক তিনি তোমাকে পুরস্কৃত করবেন। কিন্তু আমাদের এই ধৈর্যটা নেই। এমনকি সেই পুরস্কার করবেন বলে করছি,
তাহলে কিন্তু স্বামীজির ওই ভর্তৃহারির কথায় উত্তম পুরুষ নয়, কোনো কিছু প্রত্যাশা নয়, নিঃস্বার্থভাবে জনহিত করা, জনকল্যাণ করা। রামকৃষ্ণ মঠ মিশনের আদর্শ আপনারা জানেন, আত্মানমুখ সাধন জগৎ হিতায় চ। রামকৃষ্ণ মিশনের মটো নিজের কল্যাণ, নিজের মোক্ষ, কিন্তু জগতের কল্যাণের মধ্যে দিয়ে, জগতের কল্যাণের ব্যতি রেখে নয়। জগতের কল্যাণ আলাদা আর তবে আমার মোক্ষ আলাদা, তা কিন্তু নয়। নিজের মোক্ষ জগতের কল্যাণের মাধ্যমেই করা সম্ভব। আমরা যখন সেইভাবে রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে সংস্পর্শ হওয়ার সৌভাগ্য তখনও হয়ে ওঠেনি, তখন সন্ন্যাসী বলতে তো আমরা তাই বুঝতাম, যিনি ভিক্ষে করবেন, পাহাড়ে গিয়ে চূড়ায় গিয়ে জপ ধ্যান তপস্যা করবেন, সাধারণ মানুষের দুঃখে সেইভাবে তিনি ভাবিত হয়তো হবেন, কিন্তু কিছু করবেন না। স্বামীজি এই বনের বেদান্তকে একেবারে ঘাটে মাঠে আমাদের সকলের বাড়ির মধ্যে নিয়ে আসতে চেয়েছিলেন। স্বামীজির কাছে মানুষ শুধুমাত্র একটি জৈবিক প্রাণী নন, স্বামীজি কাছে মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্ব আছেন, ঈশ্বর বিদ্যমান। তাই জীব শিব, জীব শিব জ্ঞানে জীব সেবার কথা স্বামীজি বারংবার বলছেন। স্বামীজির এই তিনটে পি এর মধ্যে, পিউরিটি, পবিত্রতা, পেশেন্স এন্ড পারসিভিয়ারেন্স। স্বামীজির তৃতীয় একটি খুব সুন্দর পঞ্চশীল যদি বলি, তাহলে দুটো পঞ্চশীলের কথা বললাম। তৃতীয় হচ্ছে আত্মনির্ভরতা। ইংরেজিতে তিনটে শব্দ আছে, একটি ডিপেন্ডেন্স, একটি ইন্টারডিপেন্ডেন্স, একটি ইন্ডিপেন্ডেন্স। একেবারে ইন্ডিপেন্ডেন্ট আমরা হতে পারি না, আমরা সমাজে বাস করি, সকলের থেকে আলাদা একদম স্বাধীনভাবে থাকবো সেটা সম্ভব না। কিন্তু একটু আগে পূজনীয় মহারাজ বলছেন, যথাসম্ভব প্রত্যেকটা কাজ নিজের কাছে করা। পূজনীয় মহারাজ মায়ের কথা বলছিলেন, কর্মকুশলতার কথা, মায়ের কর্মকুশলতার কথা বলছেন। কালকেই বোধহয়, হ্যাঁ, আমাদের কয়েকজন ছাত্র একটু নম্বর কম পেয়েছে, কেউ কেউ ঠিক মতো ক্লাসের পার্সেন্টেজ কম আছে। তো আমাদের মহারাজ যিনি, তিনি অভিভাবকদের ডেকেছেন, 2-3 জনের। তো একজনের বাবা বলছেন, স্যার কিচ্ছু করতে হয় না ওকে বাড়িতে, ও জামা কাপড় সব কেচে দিয়ে রোজ ইস্ত্রি করে কলেজে পাঠাই, তুই শুধু ভালো করে পড়, আর কিচ্ছু করতে হবে না। আমি বললাম উল্টোটা করুন, সবকিছু করা বন্ধ করে ওরটা ওকে করতে দিন। এই যে ভীষণ সামান্যতম একটি 19, 20, 21 বছরের ছেলে কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে, সে নিজের জামা কাপড় পর্যন্ত কাচতে পারে না, জল পর্যন্ত গড়াতে পারে না। আমার মনে আছে আমাদের একটা ছাত্র ছিল, খুবই ভালো ছিল, সত্যি খুব ভালো ছিল, কিন্তু বাড়িতে কাজ করার অভ্যাস নেই। কলেজে ক্যাম্পাস ইন্টারভিউ হচ্ছে, কোম্পানি থেকে লোক এসছেন, তারা জল তেষ্টা পেয়েছে, জল খেতে চেয়েছেন। ছেলেটিকে বললাম, হ্যাঁ স্যার আমি নিয়ে আসছি। আমার অফিস থেকে খুব কাছেই জলের কলটি, সামান্য হয়তো ওই মোটরসাইকেলের কাছে। গেছে তো গেছি, 5 মিনিট হয়েছে, ছেলে আর আসে না। আমি ভাবলাম কি হলো, গ্লাসটা ভেঙে গেল না পড়ে গেল। আমি কিছু মাঝপথে গিয়ে দেখি দুটো গ্লাস একদম টইটুম্বুর ভর্তি, এরম করে ধরে ধরে কাঁপতে কাঁপতে আসছে। আমার খুব হাসি পেল। আমি বললাম যে তুমি বোধহয় বাড়িতে কোনো কাজ করো না, না? হিন্দিতে বললাম, ঘর মে কোই কাম নেই করতে হো ক্যা? তো সেও মজা করে হেসে বললো, হ্যাঁ স্যার করতে হ্যাঁ না, मम्मी खाना पकाती है, मैं खा लिया करता हूं। মা রান্না করেন, আমি খাই, এছাড়া সে কোনো কাজ করে না। এতটা নির্ভরশীলতা, কোনো কিছুই আমাদের ভীষণ ভাবে, যে কিছু কিছু কাজ আমাদের অপরের উপর নির্ভর করতেই হয়। কিন্তু স্বামীজি একাধারে ভাবেন যে মানুষটি জীবনে কোনোদিন বন্দুক ছোঁড়েননি, তার একাগ্রতা। নদীর উপর দিয়ে, সাঁকোর উপর দাঁড়িয়ে কাউবয়েরা বন্দুক ছুঁড়ছেন, পারছেন না। স্বামীজি জীবনে তার আগে কোনোদিন বন্দুক ধরেননি, সবকটাতে ঠিক নিশানা লাগাচ্ছেন। জীবনে কোনোদিন গলফ খেলেননি। মিস্টার লেগেটের বাড়িতে গিয়ে প্রথমবার তার বাচ্চা ছেলেটি হলিস্টারের সাথে গলফ খেলে তাক লাগিয়ে দিচ্ছেন, অথচ তিনি জীবনে কোনোদিন করেন। তাকে যখন জিজ্ঞেস করলো স্বামীজি কি করে পারছেন, বলুন দেখো আমার লক্ষ্যটা স্থির, আমি জানি আমায় কি করতে হবে, আমার বাহুতে কত শক্তি আছে আমি জানি, এবং আমি নিজের মনকে বলেছি যে ওইটা আমাকে করতে হবে। স্বামীজির কথায় 3টে H এর সমন্বয়, হেড, হ্যান্ড আর হার্ট, হৃদয়, হস্ত এবং মস্তক, এই 3টে সমন্বয়ের কথা স্বামীজির সমস্ত বাণী ইতিবাচক শুধু নয়, খুব বাস্তব সম্মত, খুব বিজ্ঞান সম্মত, যেটা নিছক তাত্ত্বিক নয় যে এটাতে ফিলোসফি আছে আমি হয়তো বুঝি না, যেটা সত্যি করা সম্ভব। এই কঠোর পরিশ্রম, একটা সময় আমি ছাত্র জীবনের পরে
একটুখানি ইউপিএসসি পরীক্ষা দেওয়ার কথা ভাবছিলাম, তো কয়েকজন আইএএস অফিসারদের সঙ্গে কথা টথা বলছি। তো এমন একজন পক্ষে আপনারা জানেন তিনি এখনো বোধহয় কর্তব্যরত আছেন কিংবা সম্ভবত সম্প্রতি রিটায়ার করেছেন, অত্রি ভট্টাচার্য ছিলেন, তিনি তখন হাওড়ার এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি তার একটি ঘটনা বলছিলেন, দেহরাদুনে আইএএস ইউপিএসসির একাডেমি আছে, সেখানে যখন প্রথম দিন এলেন ভারতবর্ষ থেকে সেরা সেরা সব অত্যন্ত গুণী ছেলে মেয়েরা এসছে, আইএএস অফিসার হবে, আইপিএস অফিসার হবে। তাদের জিজ্ঞেস করছিলেন, একজন ভালো যিনি ডিরেক্টর তিনি জিজ্ঞেস করছিলেন, বর্ষিয়ান মানুষ, যে ভালো আইএএস কিংবা আইপিএস হতে গেলে কি লাগে। এক একজন বলছেন এই লাগে সেই লাগে, উৎসাহ লাগে, পরিশ্রম, মানে সবাই নানা রকম বলছেন, কিন্তু উনি কিছুতেই সন্তুষ্ট নন। বলে তিনটে জিনিস বলে যেটা লাগে। কেউ বলছেন সততা, বলে সেটা থাকারই কথা, এবার নতুন কথা কি লাগে বলো। সবাই সেরা সেরা ছেলে মেয়েরা সেরা সেরা উত্তর দিচ্ছেন, ডিরেক্টর খুশি হচ্ছেন না। শেষে তিনি বলছেন তিনটে জিনিস লাগে, ওয়ার্ক হার্ড, মোর হার্ড ওয়ার্ক অ্যান্ড ইভেন গ্রেটার হার্ড ওয়ার্ক। কঠোর পরিশ্রম, তার চেয়েও যদি কঠোর পরিশ্রম করা যায়, এবং আরো কঠোরতম পরিশ্রম। কিন্তু এই পরিশ্রম স্বামীজির কথায় নিঃস্বার্থ হবে, কোনো প্রত্যাশা না রেখে। খুব কঠিন এটা। যে স্বামীজি এই কঠোর পরিশ্রমের কথা বলছেন, আত্মনির্ভরতার কথা বলছেন। আজকে আপনারা প্রতিদিন খবরের কাগজ কিংবা বৈদ্যুতিন মাধ্যমে দেখছেন ভারতবর্ষকে কিভাবে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এমন রাষ্ট্র আছে যেখানে রাষ্ট্র নেতারা ভারতবর্ষকে মাথা নোয়াতে চাইছেন শুধুমাত্র তার ব্যক্তিগত ইগো চরিতার্থ করার জন্য। কিন্তু আমাদের দেশটা ভারতবর্ষ, আমরা শুধু দেশের আত্মসম্মান আত্মমর্যাদাও আছে, আমরা মাথা নোয়াইনি। সাময়িক হয়তো আমাদের একটু ক্ষতি হতে পারে, কিন্তু স্বামীজির কথা কখনো বিফল হতে পারে না। আগামী ভারতবর্ষ পুরাতন ভারতবর্ষের চেয়ে অনেক বেশি বড় হবে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন, স্বামীজির কথা যখন ভাবি তিনটে জিনিস। এক, ব্যক্তি আমার জন্য স্বামীজি কি করেছেন। দুই, আমার দেশবাসী, আমাদের মাতৃভূমির জন্য স্বামীজি কি করেছেন। তিন, সমগ্র মানব জাতির জন্য স্বামীজি কি করেছেন। এগুলো সব আলাদা আলাদা নয়, এক থেকে আরেকটা। স্বামীজির কথাতেই আছে বি অ্যান্ড মেক। আগে নিজে তৈরি করা, স্বামীজি আমাদের কিভাবে তৈরি করতে চাইছেন, তারপর দেশ, তারপর দেশের গণ্ডি ছাড়িয়ে সমগ্র বিশ্বের মানব জাতির কথা বলছেন। বহু বছর আগে ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘ তারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, নতুন ধরনের একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাইছিলেন। তাদের মনে হচ্ছিল যেভাবে চলছে সেটা সঠিক নয়। তারা একটা কমিটি তৈরি করেন। এই কমিটির চেয়ারপারসন করেন একজন বিখ্যাত মানুষ, যিনি একসময় ফ্রান্সের এডুকেশন মিনিস্টার ছিলেন। তার নাম জ্যাক্স ডলার। এই কমিটির নাম ডলার কমিটি বলা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সেরা সেরা শিক্ষিত মানুষদের, পণ্ডিত মানুষদের নিয়ে আসা হয়। ভারতবর্ষ থেকে ছিলেন ডক্টর করণ সিং, যিনি জম্মু কাশ্মীরের প্রাক্তন মহারাজা, সাদারি রিয়াসত বলা হয়। তো তিনি এই কমিটির মধ্যে ছিলেন। আপনারা শুনলে আপনারা অনেকেই জানেন সেটা, কিন্তু সত্যি ভাবতে খুব ভালো লাগে এবং আনন্দ হয়। এই কমিটির রিপোর্টের নাম হচ্ছে লাইফ লং লার্নিং। ঠাকুরের কথা মনে পড়ে যায়, যাবৎ বাঁচি তাবৎ শিখি। আমি যখন ছাত্র ছিলাম রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে পড়তাম, কোনো একদিন খুব দুঃখ হয়েছে, অভিমান হয়েছে, কি কারণটা এখন মনে নেই। পূজনীয় প্রিন্সিপাল মহারাজ ছিলেন স্বামী মেধসানন্দজি, এখন জাপানে আছেন। তো মহারাজ আমাকে বোঝাচ্ছেন, তো আমার তখন আর কত বয়স, সেকেন্ড ইয়ারে না ফার্স্ট ইয়ারে পড়ি। আমি মহারাজকে বললাম, না না মহারাজ, ও আমার বোঝা হয়ে গেছে, নতুন করে আর কিছু শেখার নেই। মহারাজ মিষ্টি করে হাসলেন, এসে বললেন, দাঁড়া বাবা দাঁড়া, সারা জীবন পড়ে আছে। এই কয়েক বছর আগে মহারাজ এসছেন, আমি মহারাজকে ওটা স্মরণ করে দিয়ে বললাম, না মহারাজ, কথা ফিরিয়ে নিলাম। প্রতিটি মুহূর্তে কিছু না কিছু আমাদের শেখার আছে। এই আমাদের দেশে আত্মনির্ভরতার কথা বলতে গিয়ে আমরা অনেক সময় মনে করি সব কাজ নিজে করতে হবে। স্বামীজি যখন বিদেশে আছেন তখন তাকে একটি সভায় একজন ভদ্রমহিলা জিজ্ঞেস করছেন ইংরেজিতে, স্বামী, হ্যাভ ইউ এভার ফলেন ইন লাভ? আপনি কি কখনো কারোর প্রেমে পড়েছেন? সন্ন্যাসী বিবেকানন্দকে কি উদ্ভট প্রশ্ন, কিন্তু যাকে প্রশ্ন করা হচ্ছেন তিনি স্বামী বিবেকানন্দ। তিনি বলেছেন, হ্যাঁ প্রেমে পড়েছি বই কি, তোমাদের দেশের সাংগঠনিক, তোমাদের সংগঠন ক্ষমতা, সাংগঠনিক শক্তির প্রেমে পড়েছে। আমাদের ভারতবর্ষে দেখুন, সত্যি আমাদের সাংগঠনিক শক্তির খুব অভাব আছে। যদি রাস্তাঘাটে কোনো একটি দুর্ঘটনা ঘটে,
যিনি দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন তাকে তুলে নিয়ে শুশ্রূষা করার লোক পাওয়া যায় না। যার জন্য দুর্ঘটনা ঘটে, উনি বাস কিংবা ট্রাক কিংবা কিছু একটা, সেটার কি করে ক্ষতি সাধন করা যায়, তখন কিন্তু ঢিল ছোঁড়া কিংবা আগুন লাগাবার জন্য সংগঠিত করার প্রয়োজন হয় না। অশুভ শক্তি খুব তাড়াতাড়ি সংগঠিত হয়, শুভ শক্তি সংগঠিত হতে কিন্তু খুব সময় লাগে। এই শুভ শক্তির অভাবের জন্য, এই সংগঠিত অভাব করার জন্যই কিন্তু স্বামীজি রামকৃষ্ণ মঠ মিশন এমন একটি সংগঠন বানিয়েছেন যার মধ্যে কোনো গোঁড়ামি নেই। প্রত্যেক ধর্মের মধ্যে যখন কেউ জিজ্ঞেস করেন, অন্য ধর্মের কেউ আমাকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি যে রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষা নিয়েছো, তোমাদের কি কি নিয়ম পালন আছে? আমি তাকে বলি, দেখুন সেভাবে সত্যিই কোনো নিয়ম নেই। সৎভাবে চিন্তা করা, জপ ধ্যান করা, ঠাকুরের নাম করা, লোকের ভালো করা। স্বামীজির কথায় বিইং গুড এন্ড ডুইং গুড ইজ দ্য হোল অফ রিলিজন। ভালো হওয়া এবং অপরের কল্যাণ সাধন করাই তো ধর্ম। তারা অবাক হয়, না আমাদের তো এই খেতে নেই, ওই খেতে নেই, এরম করতে নেই, এই ছুত, ডোন্ট টাচিজম, স্বামীজির কথা। এটা আমাদের দেশ থেকে স্বামীজি তাড়াতে চেয়েছিলেন। এই ডলার কমিটির রিপোর্টে 4টে খুব মজার মজার দিক ছিল। এক স্তম্ভ ছিল, এক হচ্ছে শিখার আনন্দে শেখা, লার্নিং টু লার্ন। আরেকটা ছিল কিছু করা, হাতে কলমে, কম্পিউটারটা চালাতে পারলাম, এখানে কিছু ইউনিট তৈরি হয়েছে, কিছু টেলারিং এর কাজ করতে পারলাম, রিপেয়ার করতে পারলাম মোবাইলটা, এইরকম। কিন্তু সেটাই শেষ নয়, মানুষ হওয়ার শিক্ষা, লার্নিং টু বি, মানুষ হলাম, তারপর অপরের সঙ্গে কিভাবে থাকে, লার্নিং টু লিভ টুগেদার, একসঙ্গে সকলে মিলে থাকার শিক্ষা। বলাই বাহুল্য, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাষ্ট্রসংঘের এই শিক্ষা ব্যবস্থা বহুভাবে স্বামীজির শিক্ষা চিন্তার প্রতিফলন, এবং এর জন্য নিশ্চয়ই আমরা বলতেই পারি ডক্টর করণ সিং এর মস্ত বড় ভূমিকা ছিল। স্বামীজির চতুর্থ পঞ্চশীল হচ্ছে আত্মত্যাগ, নিঃস্বার্থপরতা। আমাদের শাস্ত্রে আছে, অষ্টাদেশু পুরাণেষু ব্যাসস্য বচনম ধ্রুবম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। আমাদের অষ্টাদশ পুরাণ, যতগুলি পুরাণের আছে, আমাদের শাস্ত্রের সার সংক্ষেপ কি? পরের উপকার, পরের কল্যাণ সাধন করা, ওই ভর্তৃহারের উত্তম পুরুষের কাজ, পরের কল্যাণ সাধন করাই হচ্ছে পুণ্য। আর পাপ বলে যদি কিছু থাকে, পরকে কষ্ট দেওয়া, পরকে পীড়া দেওয়া। শ্রী শ্রীমা শব্দেও কাউকে পীড়া দিতেন না। পূজনীয় মহারাজকে সুন্দর করে বলছিলেন, কখনো উচ্চ স্বরে কারোর সঙ্গে কথা বলতেন না, চুপচাপ শান্ত স্নিগ্ধ ভাবে জপ ধ্যান করতেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের শরীর চলে যাওয়ার পরও শ্রীশ্রীমা কত বছর সেখানে ছিলেন, কিন্তু কেউ জানতেই পারত না। খাজানচি মশাই বলছেন যে হ্যাঁ, ওনার স্ত্রী এখানে থাকেন শুনেছি, কিন্তু কোনোদিন দেখা হয়নি। এই ধরনের অন্তঃসলীলা, মানে সব থেকে নিজেকে সরিয়ে রাখছেন সবকিছুর থেকে, কিন্তু সবকিছুর মধ্যে ব্যক্ত হয়ে আছেন। শ্রী শ্রী মা ঠাকুর স্বামীজির জীবন, স্বামীজির উদ্দেশ্য কি ছিল? স্বামীজি তার গুরু ভাইদের বলছেন, অন্যদের বলছেন, মানুষকে জাগাতে হবে। মানুষকে জাগাতে হবে মানে মানুষকে ঘুমিয়ে আছে, তারা কি মৃত হয়ে আছেন? হ্যাঁ, এক অর্থে জড়প্রায় হয়ে আছেন। আমাদের এই ক্রৈব্য ধর্মী, এই জড় প্রায়তা, এই আমাদের সবকিছুর তামসিক ভাব থেকে আমাদের টেনে তোলার জন্য স্বামীজি বলছেন, ক্যান ইউ গিভ দেম ব্যাক দেয়ার লস্ট ইন্ডিভিজুয়ালিটি? তোমরা কি পারো তাদের হারানো মনুষ্যত্ব তাদের ফিরিয়ে দেওয়া? স্বামীজি মনে করতে সবচেয়ে বড় সেবা পূজা, সবচেয়ে বড় মানুষের উপকার করা হচ্ছে তাকে এই বিশ্বাসটা মনের মধ্যে জাগৃত করা, তার মধ্যে ঈশ্বর বিদ্যমান, তিনি অনন্ত শক্তির অধিকারী, তিনি চাইলে জগৎকে উল্টে দিতে পারেন। তাই বারবার স্বামীজি বলছেন, আমার মতো যদি এরকম আরো 100 জন স্বামী বিবেকানন্দ থাকতো, তাহলে জগৎটাকে উল্টে দিতাম, পাল্টে দিতাম। স্বামীজি একটা চিঠিতে লিখছেন তার প্রিয় শিষ্য মহারাজকে, রাজস্থানের একজন মহারাজকে লিখছেন, মাই নোবেল প্রিন্স, the vanities of this world are transient, they alone live who live for others, the rest are more dead than alive. এই জগতে যা কিছু দেখছো সবই ক্ষণস্থায়ী, তারাই বাঁচে যারা অপরের জন্য বাঁচে, আর বাকিরা তো এক প্রকার মরেই গিয়েছে। স্বামীজির পঞ্চম যে পঞ্চশীল খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই আত্ম উপলব্ধি। কাহা সে আয়ে হো, কাহা জানা হ্যায়, কেনই বা জগতে এসেছি, এবং আমাদের জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর দর্শন। ঈশ্বর কোনো দেবালয়ে শুধু বসে নেই, ভগবান শুধু মন্দিরে আছেন, মসজিদে আছেন কিংবা গির্জায় আছেন তা নয়, ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে আছেন। এই অনুভূতিটা যেদিন জাগছে সেদিন আত্ম উপলব্ধি হচ্ছে, সেলফ রিয়েলাইজেশন হচ্ছে, এই ঈশ্বর দর্শন। স্বামীজি রাজস্থানে আছেন, আপনারা এই ঘটনাটা জানেন। স্বামীজির
স্বামীজি রাজা স্বামীজির শিষ্য, স্বামীজিকে খুব আপ্যায়ন করেছেন তিনি। স্বামীজির অনারে তিনি একটি ভোজ সভার আয়োজন করেছেন, সেখানে বাইজি গান করছেন। স্বামীজি যেই শুনেছেন বাইজি গান করবেন, তিনি মনে মনে বলছেন না না, সন্ন্যাসীর এই অনুষ্ঠানে থাকা উচিত না। তিনি তার ঘরে চলে আসছেন। সেখান থেকে মরুভূমির মধ্য দিয়ে গানের আওয়াজ আসছে, প্রভু মেরে অবগুণ চিত না ধরো, সমদর্শী হে নাম তিহারো, আব মোহি পার করো। প্রভু আমার দোষ গুণ মার্জনা করো, আপনার নাম তো সমদর্শী, আপনি আমাকে উদ্ধার করুন। তার কিছুক্ষণ পরে আছে, অজ্ঞান সে ভেদ হয়ে জ্ঞানী কাহে ভেদ করো। যিনি অজ্ঞান তার মধ্যেই ভেদ বুদ্ধি আছে, আমি সন্ন্যাসী, আমি নর্তকী। কিন্তু যিনি জ্ঞানী তার কাছে তো সবাই ভগবান সকলের মধ্যে আছেন, তাহলে তিনি কেন ভেদ করছেন? এটা শুনে স্বামীজি ছুটে আসছেন এবং সেই মায়ের কাছে হাত জোর করে দেখে মা বলে সম্বোধন করে ক্ষমা চাইছেন। আসলে সমস্যাটা কি জানেন তো, আমরা এগুলো জানি না তা নয়, আমরা এগুলো সব জানি। আপনারা হয়তো রামকৃষ্ণ মঠ মিশনে একজন পূজনীয় সন্ন্যাসী আছেন, তিনি দেওঘর রামকৃষ্ণ মিশনে যখন জয়েন করেন, আমি তখন দেওঘরে পড়াই, তো তার সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে কথা হতো। তো একদিন কয়েক বছর আগে তার সঙ্গে বেলুর মঠে দেখা হয়েছে। তিনি গল্প করতে করতে আমায় বলছেন, হিমাদ্রি দা, আমি মাঝে মাঝে ভাবি, এই যে শ্রীমৎ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন, উপদেশ নষ্ট করা হলো, তেরা মাথায় তেল দেওয়া। অর্জুন তো ভালোই ছিলেন, তাকে আবার উপদেশ দিয়ে লাভ কি? বরঞ্চ যদি দুর্যোধনকে উপদেশটা দিতেন, পৃথিবীর ইতিহাসটা একটু অন্যরকম হতে পারত। কিন্তু দুর্যোধনকে উপদেশ দেওয়ার চেষ্টা করেছেন শ্রীকৃষ্ণ, অনেক বুঝিয়েছেন, একটু জমি ছেড়ে দাও, তোমাদেরই তো ভাই, 5টা গ্রাম তো চাইছে। দুর্যোধন তো বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী, ছাড়বেন না। অনেক শোনার পর তখন দুর্যোধন বলছেন, দেখুন, জানামি ধর্মম না চমেত প্রবৃত্তি, জানামি অধর্মম না চমেত নিবৃত্তি। ধর্ম কাকে বলে আমি জানি, কি কি কাজ করলে ধর্মাচরণ করা হয় তাও জানি, তো কি করব বলুন? ধর্মে মতি হয় না, ইচ্ছে হয় না, রুচি হয় না, প্রবৃত্তি হয় না। আর কোন কোন কাজ করলে অধর্ম হয় তাও আমি জানি, কিন্তু কি করব, অধর্ম থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি না, অধর্ম করে ফেলি। দুর্যোধনের এই সমস্যা আমাদের জীবনের সকলের সমস্যা। এই ছোট ছোট সভা সমিতিগুলোতেই স্বামীজির কথা আলোচনা করে মাঝে মাঝে এটাকে নিজেকে স্মরণ করা, এটি আমাদেরও সমস্যা। স্বামীজি এসেছিলেন, শ্রী শ্রী মা এসেছিলেন, ঠাকুর এসেছিলেন, আমাদের মধ্যে এই ধর্মের প্রবৃত্তি, ধর্মের প্রতি আকর্ষণ এবং প্রকৃত ধর্মকে সেটা বোঝা এবং তার প্রতি আকর্ষণ যাতে আমাদের মন থেকে আসে, এবং যাতে আমরা অধর্ম থেকে নিজেকে সরিয়ে আনতে পারি, অধর্মর প্রতি যাতে আমাদের কোনো প্রবৃত্তি না হয়, নিজেকে অনায়াসে, স্বামীজি বলছেন অ্যাটাচমেন্ট আর ডিট্যাচমেন্ট, অর্থাৎ ধর্মের প্রতি অ্যাটাচমেন্ট এবং অধর্মের প্রতি ডিট্যাচমেন্ট যারা আমরা করতে পারি, তার জন্যই স্বামীজির আশা, তার জন্যই এই এত বড় বিশাল কর্মযজ্ঞ পুরো পৃথিবী ব্যাপী। তবে স্বামীজির কথা কখনো বিফল হতে পারে না। আগামী ভারতবর্ষ নিশ্চয়ই পুরাতন ভারতবর্ষ হচ্ছে অনেক ভালো হবে। আজকের এই মহতি সভায় পূজনীয় মহারাজের আবার আমি প্রণাম জানাই, আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার। পরিশেষে ঠাকুর মাও স্বামীজির কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি, তারা যেন আমাদের শক্তি দেন, আমাদেরও যাতে ধর্মের উন্নতি হয় এবং অধর্ম থেকে যেন আমরা দূরে থাকতে পারি। প্রণাম।